আমাদের বড় পীর সাহেবের আম্মাজান সারাদিন কোরআন তেলাওয়াত করতো, ওই শুনে শুনে আমাদের বড় পীর সাহেব গর্বে থেকেই 19 পারার হাফেজ হয়ে গেছেন। এবং তার আব্বাজানও ছিলেন একজন মস্ত বড় আল্লাহর ওলি, যার নাম ছিল হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। এখন আল্লাহর ওলি এই রাস্তা দিয়ে নদীর পার ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে তিনি লক্ষ্য করলেন নদীর উপর থেকে একটা আপেল ভেসে যাচ্ছে। আল্লাহর ওলি আপেলটার দিকে তাকিয়ে লোভ সামলাতে না পেরে আপেলটাকে তুলে খেয়ে ফেলেছে। খাবার পর মনে হলো, হে আল্লাহ, এ কার গাছের আপেল? আমি আবু সালেহ জানি না, আমি তোমাকে না বলে আমি তাকে না বলে খেয়ে ফেলেছি। আল্লাহ, কাল হাসরের মাঠে তুমি যদি আমাকে বলো, আবু সালেহ, তুমি যার গাছের আপেল খেয়েছো তাকে তুমি বলে খাওনি, এর জন্য তোমাকে চোর সাব্যস্ত করা হবে, তুমি তো চোর। তখন আমি আবু সালেহ আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যাব। একটা কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য আল্লাহর ওলিকে কতটা বিপদের সম্মুখীন হতে হচ্ছে কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। ওই দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে না। ওই দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে না। ওই দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে না। বলে না যে রে কাকারে বাগানে, বলে না ছেড়ে ফল খেয়েছে কাকারে বাগানে। আল্লাহর বলে আবু সালেহ মুসা চাই কাকার সন্ধানে, আল্লাহর বলে আবু সালেহ মুসা চাই কাকার সন্ধানে। ওই দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে না। ছিল আপেলটা খাওয়ার পর উল্টো রাস্তা ধরেছে, কোথায় যাচ্ছে? আল্লাহর ওলি দেখতে যাচ্ছে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে। 4 মাইল দূর পর্যন্ত চলে গেল, গিয়ে দেখছে নদীর উপরে একটা আপেল গাছের ডাল ঝুলছে। এদিকে তাকিয়ে দেখে বিশাল আপেল বাগান। আল্লাহর ওলি বুঝে গেল এই ডাল থেকে আপেলটা পড়েছে, হয়তো এখান থেকেই ভেসে গেছে। চলে গেল বাগানের মধ্যে। এইবার দেখেন কি হচ্ছে। সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে। সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে। সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে আগারে, সেই চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে। বলে বিনা হুকুমে হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে, বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে। আজ 2 দিন হলো আছি তাই আপনার ইন্তজারে, আজ 2 দিন হলো আছি তাই আপনার ইন্তজারে। আজ দাও গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই, ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায়। ওই দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে না। বাগানের মধ্যে চলে গেল, গিয়ে দেখছে এক মালিক দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম, তুমি কে বাবা? বলে আমি এক যুবক, নদীর পাড় ধরে যাচ্ছিলাম, আপনার গাছ থেকে একটা আপেল ভেসে যাচ্ছিল, আমি আজকের ওই আপেল দেখে লোভ সামলাতে না পেরে খেয়ে ফেললাম। খাওয়ার পর মনে হলো কার গাছের আপেল আমি তো জানি না, তাই খাওয়া আমার ভুল হয়েছে। আমি 4 মাইল হেঁটে এলাম আপনার কাছে ক্ষমা চাইতে, আপনাকে না বলে খাওয়ার জন্য, আমাকে আপনি ক্ষমা করে দেন। তখন আপেল বাগানের যে মালিক তার চোখ কপালে উঠে গেছে, বলে আল্লাহ মানুষ না ফেরেশতা? হ্যাঁ, একটা কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য এই 4 মাইল হেঁটে এসে বাগানের মালিকের কাছে ক্ষমা চাওয়া 4 দ্বিগুণী কথা। এই মানুষ হতে পারে না, এ নিশ্চয়ই আল্লাহর কোন মাহবুব হবে, আল্লাহর কোন ওলি বান্দা হবে। একে একটু পরীক্ষা করতে হবে, একে একটু ঝাঁকিয়ে দেখতে হবে এর মধ্যে আর কি আছে।
এ কখনোই সাধারণ ছেলে নয়, এ নিশ্চয়ই আল্লাহর মাহবুব হবে, আল্লাহর ওলি বান্দা হবে। তাই ওই সময় মালিক আজকে আল্লাহর ওলিকে পরীক্ষা করার জন্য কি করছে দেখেন। ওই বাগানে মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি এক আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। ওই বাগানে মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি এক আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। মনে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। বলে তোমায় ক্ষমা করে দেব, তবে আমার আপেল বাগানে তোমাকে গোলামি করতে হবে। আল্লাহর ওলি বলছে বাপ রে, একটা আপেল খেয়েছেন জন্য গোলামি? বলে হ্যাঁ, আমার না বলে আপেল খেয়েছো, আমার গাছের আপেল, যদি গোলামি করো ক্ষমা করব। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির ব্রেনটা ঢুকে গেল, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহকে স্মরণ করে গোলামি করতে রাজি হয়ে গেল। মালিক ভাই কতদিন গোলামি করব? বলে 3 বছর। একটা আপেল খাওয়ার জন্য 3 বছর গোলামি করতে হবে, শর্ত দিয়েছে। এখন আল্লাহর ওলির মাথায় হাত পড়ে গেল, তারপরে কোনো রাস্তা রইল না। আল্লাহকে খুশি করার জন্য তো গোলামি আমাকে করতেই হবে, নাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। ঠিক আছে মালিক ভাই, যদি 3 বছর গোলামি করলে তুমি আমাকে ক্ষমা করো, আমি আবু সালেহ তোমার কাছে গোলামি করতে রাজি আছি, চলো তোমার গোলাম হয়ে গেলাম। তারপর দেখেন কি হচ্ছে। ওই বাগানে মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি এক আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। মনে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। তার ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায়, তার ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায়। আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়, আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়। ওই দেখা যায় শত বয়ে যায়, এক আপেল ভেসে যায়। আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, গোলামি শেষ। আল্লাহর ওলি আবার গেল মালিকের কাছে, মালিক ভাই ক্ষমা করো, বাড়ি যাবো। তখন মালিক বলছে খোকা, তুমি আমার গাছের আপেল খেয়েছো আমার না বলে, অত সহজে তোমার ক্ষমা করছি না বাবা। বলে কেন? তুমি যে বললে 3 বছর গোলামি করলে তুমি আমাকে ক্ষমা করবে। 3 বছর তো গোলামি করলাম, বিনা স্বার্থে কোনো কথা না বলে 3টে বছর গোলামি করেছি, এবার আমাকে ক্ষমা দাও, আমি বাড়ি যাবো। মালিক বলছে খোকা, যদি ক্ষমা পেতে চাও তাহলে আরো একটা শর্ত আছে, মানতে হবে। যদি একটা শর্ত মানতে পারো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। আল্লাহর ওলি মনে মনে ভাবছে যাগে, এ মালিকের কাছে 3 বছর গোলামি করেছি, কিছু তো করার নেই। তা যখন 3 বছর গোলামি করতে পারি, যে মালিকের আরো একটা শর্ত মানতে আমার অসুবিধা নেই। তা মালিক ভাই বলো, তোমার আবার কি শর্ত আছে বলো। তখন মালিক আল্লাহর ওলিকে আবার একটা কতটা কঠিন শর্ত দিচ্ছে, খুব মন দিয়ে শুনবে। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও ক্ষমা করে আমার যাবো ঘরে ফিরে। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও ক্ষমা করে আমার যাবো ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। বলে আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে। কি মুশকিল বলেন তিনি, 3 বছর গোলামি করেছে, এখন আবার ক্ষমা চাইতে গেল। মালিক বলছে আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে, যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো, নিলে করবো না। কি ভাই কি বলেন, ভালো না? লোকের কাছে আম চুরি করবো, আম চুরি করার পর ধরা পড়লি মালিকের মেয়ের সঙ্গে বেঁধে দেবে, খুব মজা তাই না? তারপর দেখেন আল্লাহর ওলির মাথায় হাত পড়ে গেল, আল্লাহ একটা আপেল খেয়েছি, আল্লাহ 3 বছর আমার দিয়ে গোলামি করালো, আবার এই লোক বলছে লোকের মেরে বিয়ে করতে হবে, আল্লাহ আমি কোথায় যাব? এখন বিয়ে যদি আমি না করি আল্লাহ মালিক ক্ষমা করবে না, আর মালিক যদি ক্ষমা না করে আল্লাহ তুমি তো ক্ষমা করবে না। অনেকক্ষণ ভাবনা চিন্তা করলো, ভাবনা চিন্তা করার পর আল্লাহর ওলি মনে মনে ভাবছে যাগে, বিয়ে আমার একদিন করতেই হবে, আজ না হয় কাল। একটা কাজ করি, এই লোকের মেয়েরই বিয়ে করি, তাহলে ক্ষমাও পাবো, বউও পাবো, দুটি হবে।
তো আল্লাহর ওলি চোখ কান নাক বন্ধ করে বিয়েতে রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক, যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমি আবু সালেহ তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি। তখন মালিক বলছে, ও খোকা, বিয়েতে তো রাজি হলে বাবা, তোমার মেয়েটার একটু দেখবা না, আমার মেয়ের কেমন দেখতে? বলে কোনো দেখা দেখি হবে না, ডাইরেক্ট বিয়ে হবে। বলে খোকা, আমার মেয়ের বর্ণনা যদি দিই তুমি আমার তেড়ে দৌড়বে না তো? বলে কেন? বলে আমার মেয়েকে কেমন দেখতে আগে শোনো, তারপর বিয়েতে রাজি হবে। মেয়েকে কেমন দেখতে কবি লিখছে দেখেন। তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায়, যাবো ঘরে ফিরে। এবার মালিক বলে, ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা করা কালো কথা শুনিয়ে কান্না করা বানুল কালো কথা যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। ওই দেখা যায় সস বই যায়, এক আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে না। আমার মেয়ে কালো পিচের মতো, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বোবা, আমার মেয়ে নুলো, আমার মেয়ে খোঁড়া, এতটা গুণ আছে মেয়ের মধ্যে, এই মেয়েটার বিয়ে করতে হবে। আপনারা বলেন, বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন এখানে, জ্ঞানীগুণী মানুষ, যে মেয়ে কালো পিচের মতো, অন্ধ, খোঁড়া, বোবা, নুলো, এই মেয়েটা সংসারের কি কাজে আসবে? সমাজের কোনো কাজের নয়, সংসারের কোনো কাজের নয়। এখন আল্লাহর ওলিকে বলছে, যদি ক্ষমা পেতে চাও তাহলে আমার এই মেয়ের বিয়ে করো, তাহলে ক্ষমা করব। আল্লাহর ওলি ক্ষমা না নিয়ে কিন্তু বাড়ি যাবে না, যেহেতু মালিক যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর ওলি কাকে বলে দেখেন, ক্ষমা করবে না। আল্লাহর কাছে ধ্যানে মগ্ন হয়ে গেল, আল্লাহ আমি এখন কি করব? কোন রাস্তা খুঁজে পেল না, কোন রাস্তা খুঁজে না পেয়ে মালিককে বলছে, ঠিক আছে মালিক, যদি তোমার ওই মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমি আবু সালেহ তোমার ওই মেয়েকে বিয়ে করতে রাজি আছি। যাও বিয়ের ব্যবস্থা করো। কোন রাস্তা নেই। আল্লাহর ওলি, দুনিয়ার তো কোনো ধ্যান ধারণা নেই। হ্যাঁ, আল্লাহর ওলি কিন্তু আপেলটাকে চুরি করেনি, নদী থেকে ভেসে যাচ্ছিল, তুলে খেয়েছে। তুলে খাওয়ার জন্য 3 বছর গোলামি করতে হলো, আবার এরকম একটা মেয়েকে বিয়ে করবে। আর আমাদের ছেলে বলে, ও আল্লাহ, বাপ রে বাপ, আম গাছ থেকে যদি না আম নিচেই পড়েছে, ও বাইক স্ট্যান্ড করে আম তুলবে, পাশের বাড়ি থেকে বলে, এই ও আমার কাছে নাম রাখ। ওই ছেলে বলবে, হ্যাঁ ভাই লাও, তোমার কাছে নাম, তুমি খাও। বলে, কষ্ট করে বাইক দাঁড় করে গেছে, থোমনা গুঁড়ো করতে পারতো, থোমনা গুঁড়ো করতে পেয়েছি খেয়েছি, তো বাপের কি হয়েছে না বলবে না? তাহলে আল্লাহর ওলি কাকে বলে? হ্যাঁ, চলো বিয়ের ব্যবস্থা করো, এবারে বিয়ে হবে। কবি লিখছে, তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায়, যাবো ঘরে ফিরে। এবার মালিক বলে, ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া কালো কথা কানা খোড়া বানুল কালো কথা, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। ওই দেখা যায় সস বই যায়, এক আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে না। এদিকে মেয়ে, এদিকে আল্লাহর ওলি, দুজন দুই দিকে বসে আছে, বিয়ে হচ্ছে। মেয়ে মাথা হ্যাট করে ঘোমটা দিয়ে বসে আছে, আল্লাহর ওলিও মাথা হ্যাট করে বসে আছে। এ তরফে কবুল, এ তরফে কবুল, দুই হাতে এক হয়ে গেল, বিয়ে হয়ে গেল। তখনও পর্যন্ত আল্লাহর ওলি একটা বারের জন্য মাথা তুলে দেখলো না যে আসলে আমার সঙ্গে যে মেয়েটার বিয়ে হচ্ছে, যে আমার স্ত্রী হচ্ছে, আসলে মেয়েটাকে কেমন দেখতে। একটা বারের জন্য আল্লাহর ওলি মাথাটাকে তুলে দেখলো না, মাথা হ্যাট করে বসে আছে। এ তরফে কবুল, এ তরফে কবুল, দুই হাতে এক হয়ে গেল। এইবার প্রথম রাত, বাসর রাত, সুন্নতি রাত হবে। স্ত্রী আছেন ঘরের মধ্যে, আল্লাহর ওলি আছেন বাইরে। আল্লাহর ওলি স্ত্রীর কাছে যাবেন, ঘরের মধ্যে যাবেন, দরজা নক করলো, দরজা খুলে গেল।
আল্লাহর ওলি মাথাটাকে হ্যাট করে ডান পাটা ঘরের মধ্যে রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে থেকে বিবি উজান মনে উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ বলেছে আমার মেয়ে বোবা, ভালো করে বুঝবেন, বাপ বলেছে আমার মেয়ে বোবা। তাহলে আল্লাহর ওলি যখন সালাম দেয়, সালামের উত্তরটা কি দেয়? আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, গা ঠকঠক করে কাঁপতে শুরু হয়ে গেল, ঘাম বার হতে শুরু হয়ে গেল। গুটি গুটি পায়ে স্ত্রীর কাছে গিয়ে বলে, আমার অর্ধাঙ্গিনী, আমার কলিজার টুকরা নয়নের তারা স্ত্রী, আমি আপনাকে বিয়ে করেছি বটে, তবে আমি আবু সলে এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না। আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে হুকুম দেন, একটা বারের জন্য আপনার চেহারা দেখতে চাই। স্ত্রী বলছে, আপনি আমার প্রাণ প্রিয় স্বামী, আমি আপনাকে স্বেচ্ছায় বিয়ে করেছি, আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে, আপনি আমাকে দেখতে পারেন। বিবি ঘোমটা দেওয়া ছিল, যখন ঘোমটাটাকে একটুখানি সরিয়েছে, ঘোমটা সরিয়ে মাথা তুলেছে স্ত্রী, আর আল্লাহর ওলি প্রথমবার দেখবে বলে মাথা তুলছে। আস্তে 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 মাথা তুলে স্ত্রীর চোখে যখন চোখ রাখলো, স্ত্রীর চেহারা দেখলো, দেখার সাথে সাথে তিরিং করে লাফ মেরে ঘর থেকে দৌড়েছে। দৌড়ে 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 যাচ্ছে, শ্বশুর মশাই ছিল দাঁড়িয়ে, বলে খোকা কোথায় যাচ্ছে, এদিকে এসো। আল্লাহর ওলি হাবাতে হাবাতে গেলে, আব্বা সে আবার একটা ভুল হয়ে গেছে। বলে আবার কি ভুল করলে? বলেছে মনে হয় আপনার মেয়ের ঘরে ঢুকতে অন্য মেয়ের ঘরে ঢুকে বলেছি। বলে কেন? বলে না, আপনি বলেন আপনার মেয়ে বোবা। আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম, এই মেয়ে তো কথা বলে, আর আপনি বলেন আপনার মেয়ে নাকি কালো পিচের মতো অন্ধ খোঁড়া বোবা নুলো। আব্বা আমি যে মেয়ের ঘরে গেলাম, এই মেয়েটাকে পরীর থেকে সুন্দর দেখতে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আপেল বাগানের মালিক হাসতে হাসতে বলেছিল, বাবা আমার মেয়েকে আমি অন্ধ বলেছি এই কারণে আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পর পুরুষের দিকে তাকিয়ে দেখেনি। আমার মেয়েকে নুলো বলেছে এই কারণে ওই হাত দিয়ে কোনোদিন কোনো পর পুরুষকে এক গ্লাস পানি খাওয়াইনি। আমার মেয়েকে খোঁড়া বলেছে এই কারণে ওই পায়ে হেঁটে কোনোদিন কোনো পর পুরুষের সঙ্গে ঘুরতে যায়নি। এমন পরেশগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেব, আমি বাপ চিন্তিত ছিলাম। এমত অবস্থায় তোমার মতো এক সৎ ছেলে, তোমার মতো অলির সঙ্গে দেখা হয়ে গেল, একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম, ওটাই তোমার স্ত্রী, ওটাই তোমার স্ত্রী। আল্লাহর ওলি কাকে বলে? শেষ কথা কবে লিখছে, আল্লাহর ভয়ে তো হয়ে রাজি হয়ে যায়, কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়। ওই বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পাগলা, এত অপর সুন্দরী নারী আমার বউ তো নয়। বলে সাফদিনা মেরে ও মা জননী, হও এমন রমণী, তবে তোমারই করবে হবে এমন আব্দুল কাদের জিলানী, তবে তোমারই করবে হবে এমন আব্দুল কাদের জিলানী। ওই দরগা যায় সস বয়ে যায়, এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয়, আল্লাহর বলি আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয়।